রাজনৈতিকভাবে নিভু নিভু করা জাতীয় পার্টি মেরুদণ্ড সোজা করে দাঁড়াচ্ছে। আসন্ন নির্বাচনে ভোটের মাঠও গুছিয়ে ফেলেছে দলটি। এমনকি পতিত আওয়ামী লীগ না থাকায় ছায়া সমর্থন নিয়ে নতুন জোট গঠন করেছে। সেই জোটে থাকছে 18টি দল, যার নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি। বিএনপি জামাতের সাজানো মাঠে বাগড়া দেওয়ার সুযোগ সৃষ্টি করছে নতুন এই জোটটি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসিনার পতনের পর দলীয় কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে জাতীয় পার্টি। গেল 15 বছর আওয়ামী লীগের সব ধরনের অপকর্মের সহযোগী হিসেবে কাজ করেছে দলটি, যে কারণে তাদের নিষিদ্ধের জোর দাবি ওঠে। অভ্যুত্থানের 1.5 বছরে জাপার শীর্ষ পর্যায়ের নেতারা পর্দার অন্তরালে ছিলেন, ফলে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার পরিস্থিতিও ছিল না দলটির। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতেই খোলস থেকে বের হয়েছেন তারা। প্রকাশ্যে সভা সেমিনারও করছেন প্রতিনিয়ত। নির্বাচনকে সামনে রেখে হঠাৎ দলটির সক্রিয় হয়ে ওঠায় জনমনে কৌতূহলের জন্ম দিয়েছে। তবে কি আওয়ামী লীগের ভোট ও সমর্থনকে নিজেদের ঘরে নিয়ে জামাত বিএনপির বড় প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চাইছে? কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, ফলে ভোটের মাঠ এক প্রকার ফাঁকা। জাতীয় পার্টির অংশগ্রহণে কোনো বাধা না থাকায় সেই সুযোগটি লুফে নিচ্ছে দলটি। এমনকি বিএনপি জামাতের ক্ষমতায় বসার অন্যতম বাধা হয়ে উঠতে পারে তারা। সেই লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামে নতুন জোট গঠন করেছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশ করে। গত বছরের 7 জানুয়ারি ডামি নির্বাচন খ্যাত ভোটে অংশ নিয়েছিল এই জোটের 6টি নিবন্ধিত দল। এর মধ্যে রয়েছে কিংস পার্টি হিসেবে পরিচিত বিএনএম, তৃণমূল বিএনপি, এছাড়া সাংস্কৃতিক মুক্তি জোট, গণফ্রন্ট, মুসলিম লীগ এবং জেপি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন জোটের প্রধান উপদেষ্টা জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সভাপতি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, দুজনেই হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রধান মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, সমন্বয়ক জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সরোয়ার মিলন। বিশ্লেষকরা বলছেন, জাতীয় পার্টির নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে, যেটিকে পুঁজি করে আওয়ামী লীগ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়েছে। মন্ত্রিত্ব পেয়েছে সরকারের থেকেও, বিরোধী দল হিসেবে হাসিনাকে সহযোগিতা করেছে। আসন্ন নির্বাচনও নতুন কোনো সুযোগ খুঁজতে 18 দলীয় জোট গঠন করেছে তারা। আজাদ ফারুক, সময়ের আলো।